অ্যারাবিয়ান নিকাব পরার সময় আমরা অনেকেই হয়তোবা এই প্রবলেমটা ফেস করেছি। তো আজকে আমি অ্যারাবিয়ান নিকাব পরার কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের পছন্দ মতো হিজাব পরে নেব। এরপর হিজাবের যে কোনো অংশটা থাকবে এটাকে দুই সাইড থেকে ধরে আমরা ভিতরের দিকে গুজে দিব, যাতে করে আমাদের এই কোনো অংশটা ফ্ল্যাট হয়ে যায়। অবশ্যই কাপড়টা গোজার সময় খেয়াল রাখতে হবে যাতে করে এটা আমাদের আইব্রোজ এর উপরের দিকে থাকে, যাতে করে নিকাবটা বাঁধার পর এই কাপড়টা নিকাবের বাহির দিয়ে দেখা না যায়। এরপর আমরা নিকাবটা পরে নিব, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে যে কোনা হয়ে থাকার যে প্রবলেমটা ছিল নিকাব পরার সময় সেটা কিন্তু আর থাকছে না। এখন নিকাবটাকে অ্যাটাচ করে নিলে কিন্তু আমাদের সুন্দর একটা অ্যারাবিয়ান লুক ক্রিয়েট হয়ে যাবে। এরপর আসি আরেকটা ট্রিক্সে। আমাদের কখনো কোনো কারণে হয়তো বা নিকাবটা খোলা লাগতে পারে, যার জন্য খোলার পরে যদি আমরা এরকম রেখে দিই তাহলে কিন্তু জিনিসটা একদমই অড দেখা যাচ্ছে। তো এটাকে ফিক্স করার জন্য কিচ্ছু করতে হবে না, জাস্ট দুই সাইড থেকে যে কাপড়টা আমরা গুঁজে দিয়েছিলাম জাস্ট এটাকে টেনে সামনের দিকে এনে দিলেই, অ্যাডজাস্ট করে দিলে কিন্তু আমাদের হিজাবটা আগে আমরা শুরুর দিকে যেভাবে স্টাইল করে বেঁধেছিলাম ঠিক সেরকমই কোনা হয়ে যাবে। আবার যখন আমাদের নিকাব পরার প্রয়োজন হবে একইভাবে আমরা আবার সেই কোনা অংশটাকে দুই সাইড থেকে গুঁজে দেব আইব্রোজ এর উপরের দিকে। তাহলে কিন্তু আবার নিকাবটা পরলে সেই প্রবলেমটা আর থাকছে না। আবার লাগলে আবার আমরা এটা খুলে দিব। তো এটাই আমি এখানে বকবক করে বলছিলাম। আসলে আমি ফার্স্ট টাইম যখন অ্যারাবিয়ান নিকাব পরেছিলাম আমিও সেম প্রবলেমটা ফেস করেছিলাম, যার জন্য আমি ভাবলাম অনেকেই হয়তো বা আমার মতো এই প্রবলেমটা ফেস করতে পারে। এ কারণে মূলত আমার ভিডিওটা বানানো। তো আশা করি আমার আজকের ভিডিওটা অনেকের একটু হলেও উপকারে আসবে। নেক্সট টাইমে আপনারা কি কি ধরনের টিউটোরিয়াল চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।